নিজের ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তবে পুলিশি তদন্তের ওপর ভরসা রেখে দলীয় নেতাকর্মীদের আইন হাতে তুলে না নিয়ে শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে পদত্যাগে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি তাকে বরখাস্ত করা হোক। ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও যাবেন তিনি। অন্যদিকে শনিবার শপথের আগে শুক্রবারই মুখ্যমন্ত্রীর নাম জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা থেকে ফেরার পথে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন চন্দ্রনাথ রথ। তার গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। বুকে 3টি গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিজের ব্যক্তিগত সহকারীকে হামলার এই ঘটনাকে রীতিমতো ছক কষে ঠান্ডা মাথার খুন বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ তার। তবে পুলিশি তদন্তের উপর ভরসা রেখে দলের নেতাকর্মীদের আইন হাতে তুলে না নিয়ে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এই বিজেপি নেতা। এদিকে নির্বাচনে পরাজয় সত্ত্বেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে বরখাস্ত করা হোক এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি বড় ধরনের কারচুপির অভিযোগ এনে এই ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। আগামী শনিবার পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ। এর প্রস্তুতি হিসেবে 8 মে শুক্রবার বিকেল 4টায় ডাকা হয়েছে বিজেপির পরিষদীয় দলের প্রথম বৈঠক। ধারণা করা হচ্ছে এই বৈঠকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম। নিবির আমিন, নিউজ 24।